IELTS লিসনিং বেসিক। আপনি IELTS এর প্রিপারেশন নিচ্ছেন, IELTS মডিউলটি সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনার কাছে IELTS মডিউলটি অনেক কঠিন মনে হচ্ছে। কিভাবে এটা বেটার করা যায়, কিভাবে করলে আপনি খুব সহজে অল্প কিছু রুলস এন্ড রেগুলেশনের ভিতরে আপনি অল্প সময়ের ভিতরে সঠিক উত্তর ম্যাক্সিমাম কারেক্ট করতে পারবেন, আপনি একটা ভালো ব্যান্ড স্কোর এখান থেকে বের করতে পারবেন। এই বিষয়গুলো যদি আপনার মাথায় ঘুরে বেড়ায় তাহলে আজকের লেসনটি শুধুমাত্র আপনার এই জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল IELTS কেয়ার। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চেষ্টা করছি আমার চ্যানেলকে একটা ওয়ান স্টপ সার্ভিস হিসেবে তৈরি করার জন্য অ্যাজ অ্যান IELTS প্ল্যাটফর্ম, IELTS প্রিপারেশনের প্ল্যাটফর্ম হিসেবে। তো আশা করছি আমি আমার সেই উদ্দেশ্যকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। আপনাদের যদি কোনো বিশেষ প্রয়োজনীয়তা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব প্রায়োরিটি বেসিস ওই টপিকে লেসন মেক করার জন্য। বিফোর দ্যাট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ অলরেডি আর দ্য সাবস্ক্রাইবার অফ মাই চ্যানেল দেন ইউ আর দ্য বস। সো চলুন চলে যাই আজকের আলোচনায়, সেটা হচ্ছে IELTS লিসেনিং এর বেসিক। এখানে যাওয়ার আগে জাস্ট আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি মক টেস্ট দেওয়ার প্রয়োজন থাকে, আপনি আপনার নিজেকে যাচাই করতে চাচ্ছেন আপনি কোন পর্যায়ে আছেন, আপনি পরীক্ষা দিলে এখন কত স্কোর পেতে পারেন, কোথায় কোথায় এক্স্যাক্টলি সমস্যা, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমি আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনাকে বলে দিতে পারবো যে আপনার কী অবস্থা। বিশেষ করে স্পিকিং এবং রাইটিংয়ের লাইন বাই লাইন অ্যাসেসমেন্ট আপনাকে করে দেওয়া হবে। আর আপনার যদি IELTS প্রিপারেশন নিয়ে আপনার বেসিক কোনো সমস্যা থাকে, বেসিক ইংলিশ নিয়ে কোনো প্রবলেম থাকে, ইউ ক্যান জয়েন মাই ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। আমার ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। আশা করি IELTS রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেয়ে। তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই আজকে, সেটা হচ্ছে IELTS লিসনিং বেসিক। এখন IELTS লিসনিং বেসিক বলতে আসলে কি বোঝাচ্ছে, এইটা আমাদের আগে ভালো করে বুঝতে হবে। লিসনিং বেসিক বলতে আমার এখানে দুটা জিনিসকে বোঝাচ্ছে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক, আরেকটা হচ্ছে IELTS এক্সামের লিসনিং মডিউলের যে নিয়মকানুনগুলো কি সেগুলো আমি ভালো করে ক্যাচ আপ করতে পেরেছি কিনা। অ্যাজ এ নন নেটিভ স্পিকার, আমরা যারা নন নেটিভ স্পিকার আছে আমাদের একটা জায়গাতে ঘাটতি আছে, ল্যাকিংস আছে, সেটা হচ্ছে লিসনিংয়ে। আমরা ইংরেজি শুনি কম, বাই দ্য ওয়ে আমরা ইংরেজি বলিও কম। আমরা ইংরেজি রিডিং পড়েই বেশি, মানে পড়ার কাজটা হয় এবং লেখার কাজটা হয়, যেহেতু ইংরেজিটাকে আমরা একটা বিষয় হিসেবে নিয়েছি সেজন্য এই কাজটা হয়, কিন্তু স্পিকিং এবং লিসনিংটা হয় না। এখন লিসনিংয়ের খুবই ইমপ্রেসিভ কিছু ব্যাপার আছে, আপনাদেরকে একটু বলি। তো প্রথমত আপনার IELTS এর ক্ষেত্রে রিডিং মডিউলের যে কোয়েশ্চেনগুলো সেগুলো র্যান্ডম হতে পারে। যেমন প্যাসেজের প্রথমে 1 নম্বরটা থাকলেও 2 নম্বর কোয়েশ্চেনের আনসার প্যাসেজের শেষে চলে যেতে পারে, কোথায় আছে কেউ বলতে পারে না। কিন্তু লিসনিংয়ে কিন্তু অল টাইম আপনি নিশ্চিত থাকেন প্রথমে 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর, তারপর 2 নম্বর কোয়েশ্চেনের উত্তর, 1 থেকে 40 পর্যন্ত সবগুলো কোয়েশ্চেন এইভাবে সিকোয়েন্স ফলো করে যাবে। সুতরাং এইখানে কিন্তু এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট লিসনিংয়ের ক্ষেত্রে। সুতরাং আমি চাইলে, আমি যদি ভালো গাইডলাইন ফলো করি এবং আমি যদি ঠিকঠাক মতো নিজেকে প্রিপেয়ার করতে পারি, লিসনিংয়ে সবগুলো কারেক্ট করা সম্ভব। এটা একটা ইমপ্রেসিভ থিং। আরও একটা ব্যাপার হচ্ছে লিসনিংয়ে আনসারগুলো খুবই ছোট। টোটাল 40টা কোয়েশ্চেনের ভিতরে মনে করেন অলমোস্ট 20 থেকে 25টা কোয়েশ্চেন থাকবে শুধুমাত্র শূন্যস্থান, তারপরে কিছু থাকবে মাল্টিপল চয়েস এবং কিছু থাকবে হচ্ছে ম্যাচিং। তো তার মানে এই 1টা বা 2টা ওয়ার্ড করে আনসার হবে। তো এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি এবং হচ্ছে সিকোয়েন্সটাকে ধরে রাখতে পারি তাহলে খুবই ইজি। এখন এটা তো কোয়েশ্চেন টাইপের ক্ষেত্রে গেলাম, এবার হচ্ছে বেসিকের মূল সমস্যাটা কোথায়। দেখুন, প্রথমত আপনাকে ইংরেজি শুনে অভ্যস্ত হতে হবে। এটা আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনি যদি IELTS লিসনিং এর ক্ষেত্রে ভালো করতে চান, দ্যাট মিনস ইউ নিড টু বি অ্যাকাস্টমড উইথ দ্য কালচার অফ লিসনিং ইংলিশ। ইংরেজি লিসনিং করার যে কালচারটা, অভ্যাসটা, এটা আপনার ভিতরে তৈরি করতে হবে। এখন শুধু এটা এভাবে তৈরি করলে হবে না, আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনাকে ন্যূনতম 30 মিনিটস একটানা ইংরেজি শুনে যেতে হবে। তখন আপনার ইংরেজি লিসনিংয়ের অভ্যাস যদি ন্যূনতম 10 মিনিট হয়, মনে করেন 5 মিনিট 10 মিনিটের বেশি আপনি কখনো একটানা ইংরেজি শুনেন না, তাহলে আপনি পরীক্ষায় কীভাবে ভালো করবেন? হাউ? প্রশ্ন, আপনি নিজেকে প্রশ্ন করেন। সুতরাং IELTS লিসনিং এর ক্ষেত্রে সর্বপ্রথম বেসিক হচ্ছে আপনাকে কমপক্ষে এট এ স্ট্রেচ, মানে একটানা 2 ঘন্টা ইংরেজি শুনে অভ্যস্ত হতে হবে। একবারে মিনিমাম 2 ঘন্টা, মানে এর ভিতরে আপনি কোনো বাংলা শব্দই শুনবেন না, একটানা ইংরেজি শুনতে থাকবেন। আপনার মাথা গরম হয়ে ব্রাস্ট হওয়ার উপক্রম হবে, তারপরও আপনাকে ইংরেজি শুনতেই থাকতে হবে। যদি এইভাবে আপনি শুনতে থাকতে পারেন তখন যে আপনি হচ্ছে লিসনিং এর সাথে
এই কালচারের সাথে আপনি অভ্যস্ত হবেন, এই সিচুয়েশনের সাথে আপনি অ্যাডাপ্ট করবেন, তখন যে হ্যাঁ ঠিক আছে একটা বেসিক ওকে হয়েছে, যে হ্যাঁ আমি শুনতে পারি, একটানা শুনতে পারি, মনোযোগ ধরে রাখতে পারি, আমার মাথা গরম হয় না, এটা একটা বেসিক। দ্বিতীয় বেসিক হচ্ছে আইএলটিএস লিসেনিংয়ে আমরা যে 4টা ডিফারেন্ট টাইপস অফ অডিও পাবো, এটাকে যদি আমি ভাগ করে ফেলি তাহলে 2টা ভাগ দ্বারা, একটা হচ্ছে জেনারেল লাইফ ইংলিশ, আরেকটা হচ্ছে একাডেমিক লাইফ ইংলিশ। প্রথম 2 পার্টে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা যে অডিওগুলো পাবো সেগুলো হচ্ছে জেনারেল লাইফ ইংলিশ। থার্ড এবং ফোর্থ পার্টে যে অডিওগুলো পাবো সেগুলো হচ্ছে একাডেমিক ইংলিশ। এখন কথা হচ্ছে আমরা নর্মালি আপনারা হচ্ছে যে ইংরেজিগুলো শুনেন, আপনারা ওই যে পডকাস্ট শুনেন, আপনারা হচ্ছে মুভি দেখেন, আপনারা হচ্ছে যা যা ইংরেজি নিউজ শুনেন, যা করেন, এগুলো সবই হচ্ছে আমাদের এভরিডে লাইফ রিলেটেড ইংলিশ। এখন কথা হচ্ছে এই জন্য আমরা থার্ড এবং ফোর্থ পার্টে যে বেশি সুবিধা করতে পারি না, কারণ ওইখানে যে ইংরেজিগুলো বলা হয় সেগুলো হচ্ছে একাডেমিক ইংলিশ। এখন কথা হচ্ছে তাহলে এটা আমি এখন কেন বলছি? আমি বলছি আপনার বেসিক ডেভেলপমেন্টের জন্য। আপনি এখন থেকে ডকুমেন্টারি শুনবেন, আপনি এখন থেকে রিসার্চ পেপারের প্রেজেন্টেশন শুনবেন, আপনি কোনো ক্লাস লেকচার যদি অনলাইনে অ্যাভেলেবল হয় সেগুলো শুনবেন, আপনি যদি কোনো ডিবেট অ্যাভেলেবল পান অনলাইনে সেগুলো শুনবেন। এই ধরনের অডিও আপনি যত বেশি শুনবেন তত আপনি একাডেমিক ইংলিশের সাথে অভ্যস্ত হবেন। সুতরাং ওই জায়গাটাতে ঠিক করতে হবে। এখন একটু আগে বলছিলাম আইএলটিএস লিসেনিং এর মোটামুটি 40টার ভিতরে 25 থেকে 30টা প্রশ্নের উত্তর হবে শূন্যস্থান। সেখানে ওয়ার্ডটা আপনার শুনতে হবে এবং শুনে আপনার নিজের স্পেলিংটা লিখতে হবে। সুতরাং স্পেলিং যদি আপনার ঠিকমতো আপনার না হয়, আপনি যদি ওয়ার্ড স্পেলিং ঠিকমতো করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ড সঠিক ধরার পরেও আপনার আনসার ভুল হয়ে যাবে। সুতরাং আপনাকে কি করতে হবে? আপনার এভরিডে লাইফে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সঠিক বানান যেন আপনি লিখতে পারেন, এইটাও লিসনিং এর একটা বেসিকের ভিতরেই পড়ে। সো বি কেয়ারফুল, এই বিষয়ে সচেতন হতে হবে। আচ্ছা, করলেন। এইবার স্পিড একটা বড় বিষয়। আপনি মুভি দেখবেন, এক এক মুভিতে এক এক রকম স্পিড। আপনি নিউজ শুনবেন, এক এক নিউজ প্রেজেন্টার এক এক রকম ভাবে বলে, তাদের বলার ধরন এক এক রকম, রাইট? আপনি হচ্ছে ডায়ালগ শুনবেন, সেখানে স্পিড একরকম, কিন্তু আইএলটিএস একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করবে। পুরো আপনার অডিও বা পুরো পরীক্ষাটায় একটা পেস মেনটেন করে যাবে। সেটা বোঝার জন্য আপনি ক্যামব্রিজের যে রিসেন্ট বই আছে, ধরেন 17, 18, এই রিসেন্ট বইয়ের যে অডিওগুলো আছে ইউটিউবে খালি সার্চ দিলে দেখবেন যে চলে আসছে অডিওগুলো, খুব সুন্দর করে আপনি পেয়ে যাবেন। আশা করা যায় এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো আপনি এগুলো কালেক্ট করতে পারেন আর কি, ঠিক আছে? এগুলো কালেক্ট করে এই অডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটার স্পিডটা কেমন। এই স্পিডটা আপনার হচ্ছে মেনটেন করতে হবে, ঠিক আছে? আপনি এই স্পিডটা মেনটেন করলেন। এখন তারপর কি? তারপর হচ্ছে লিসনিং এর ক্ষেত্রে আরো কয়েকটা জিনিস আছে। যেমন ধরেন লিসনিং মিনস হচ্ছে আপনি একটা ওরাল ইংলিশ। ওরাল ইংলিশের ক্ষেত্রে ওরা হচ্ছে কন্ট্রাকশন ব্যবহার করবে। কন্ট্রাকশন কি? কন্ট্রাকশন হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। যেমন আই অ্যাম হয়ে যাচ্ছে আম, হি উইল হয়ে যাচ্ছে হিল, they have হয়ে যাচ্ছে দেব। এই যে কন্ট্রাকশন ফর্মগুলো, 3 ধরনের কন্ট্রাকশন ফর্ম আছে, অ্যাফার্মেটিভ, আপনার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এই 3 ধরনের কন্ট্রাকশন ফর্ম শিখেন। তারপর হচ্ছে আপনার কি শিখতে হবে? আপনার কানেকটিভস শিখতে হবে। যেমন গোয়িং টু হয়ে যাচ্ছে গনা, রাইট? হ্যাভ গট টু হয়ে যাচ্ছে গাথা। এরকম কানেকটিভস যেগুলো আছে সেগুলো শেখেন। কিছু আছে সাইলেন্ট লেটার্স, যেমন আপনাকে উচ্চারণ করে বলছে ওয়াক, কিন্তু আপনার লেখার সময় WALK লিখতে হবে। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনার শিখতে হবে। তারপরে হচ্ছে আপনার ফ্রেজের ব্যবহার শিখতে হবে। ওরা এভরিডে লাইফে যে, যেমন ধরেন আমরা নর্মালি বলি ইটস রিয়েলি হার্ড, ঠিক না? তো এটা যদি বলে ইটস রিয়েলি টাফ নাট টু ক্র্যাক, একই কথা, কঠিন, টাফ নাট টু ক্র্যাক, মানে এটা খুবই মানে শক্ত বাদাম এটা ভাঙার ক্ষেত্রে, তো এটা কঠিন জিনিস বোঝানোর জন্য। তাহলে এইরকম রিয়েল লাইফে ব্যবহৃত যে ফ্রেজগুলো আছে এগুলো আমাদের শিখতে হবে। তো এই টোটাল ওভারঅল জিনিসগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আশা করা যায় অবশ্যই আমরা লিসনিংয়ে ভালো করব। লিসনিং রিলেটেড আরও অনেক লেসন আছে। আপনি আমার এই চ্যানেলের আইএলটিএস লিসনিং মডিউলের যে প্লেলিস্ট আছে দয়া করে সেটা একটু চেক আউট করবেন। আশা করি আপনার লিসনিং রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি এখান থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।